আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি। এইটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে সবাই বানিয়ে খেতে পারো। এটা কিন্তু খুবই অল্প সময় লাগে আর খুবই অসাধারণ খেতে হয়। এই পাকোড়াটা বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারো। এখানে হাফ চামচ কালো জিরা হাতের সঙ্গে ক্রাশ করে এখানে দিয়ে দিচ্ছি। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব তেল। এখানে কিন্তু তোমরা চাইলে ঘিটা ব্যবহার করতে পারো, ঘ্রাণটা কিন্তু অনেকটাই ভালো আসবে। এখন ভালোভাবে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। কোথাও যেন এটা দলা পাকিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং এটাকে ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে, শক্ত একটা ডো, যেন এটা যে আমরা ডিজাইন করব সেই ডিজাইনটা যেন ভালো হয়। অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করব, একবার পানি দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। ডোটা ভালো করে মেখে নিয়ে এটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে এর মধ্যে পুরটা আমরা রেডি করে নিব। ভেতরের পুরের জন্য এখানে 2টা আলু নিয়েছি, এটাকে ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হলুদের গুঁড়া দিচ্ছি এবং হাফ চামচ ঝালের গুঁড়া দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, একটা পেঁয়াজ কুচি এবং একটা ঝাল কুচি। এগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমরা মাখিয়ে নিব। ঝাল কুচিটা তোমরা কিন্তু যে যার মতো বাড়িয়ে দিতে পারো, আবার কমিয়েও দিতে পারো। যেহেতু বাচ্চারা খাবে অবশ্যই ঝালের দিকটা খেয়াল রাখতে হবে। এটাকে এখন রেখে দিব সাইডে। এর মধ্যে কিন্তু হাফ চামচ পরিমাণ বিট লবণও দিয়েছি, এটা কিন্তু আমি স্কিপ করে গেছিলাম। যাই হোক, এখন আমি ডোটাকে নিয়ে ভালোভাবে একটু মেখে নিয়ে 2টা লেচি কেটে নিব, একটাকে রুটি বানিয়ে নিব। একটু বড় সাইজের করে রুটি বানিয়ে নিব, বেশি পাতলা হবে না বেশি মোটাও হবে না, এমনভাবে রুটিটা বানিয়ে নিব। বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছুটা বেকিং পাউডার উপর দিয়ে দিব। ভালো করে দিয়ে দেওয়ার পরে এখন সেই আলুর মাখাটা এর মধ্যে দিয়ে দিব। ভালো করে দিয়ে সম্পূর্ণ জায়গাটা কভার করে দিব। সম্পূর্ণ পুরটাকে কিন্তু আমি রুটিটাকে কভার করে দিয়েছি এবং উপর দিয়ে কিছুটা বেকিং পাউডার দিচ্ছি। আর সাইডে কিন্তু আরেকটা রুটি বানিয়ে নিয়েছি, এটা এর উপরে ভালোভাবে আমি কিন্তু কভার করে দিব। এটা সম্পূর্ণভাবে টেনে টেনে আমি কিন্তু সাইডটা ঢেকে দিয়ে এটাকে আবার একটু বেলে নিব। রুটিটাকে একটা চাকুর সাহায্যে আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিভাবে কাটতে হবে এবং কেটে নিয়ে এটাকে যে শেপটা দিব একটু ভালোভাবে খেয়াল করো। অবশ্যই তোমরা কিন্তু দেখলেই পারবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, দুই সাইডটা আটকানোর জন্য পানি দিয়ে কিন্তু নিতে হবে, তাহলে কিন্তু আর খুলে যাবে না ভাজার সময়। এটাকে দেখো আবার একটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপরে এটাকে কিন্তু আমি ভাজতে চলে যাব। আমি কিন্তু একইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি আমি এটাকে ভাজতে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এটা হালকা মিডিয়াম গরম হলেই কিন্তু এর মধ্যে সম্পূর্ণ পাকোড়াগুলো দিয়ে দিতে হবে।
এই অবস্থায় চুলার জালটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখানে চুলার জালটা মিডিয়ামে রেখে কিন্তু আমাদেরকে সম্পূর্ণটা ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে অনেকটা মচমচে হবে এবং অনেকক্ষণ এটা কিন্তু মচমচে থাকবে। অনেকটা সময় নিয়ে এখানে আমি সম্পূর্ণ পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এটাকে আমি পরিবেশন করব। সম্পূর্ণ পাকোড়াটা আমি বানিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এইভাবে পাকোড়াটা যদি বানাও তাহলে কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তাছাড়াও এটা কিন্তু চায়ের সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগবে। এই ছোট্ট সহজ রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।